আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নীলিমা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটি তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছো কিংবা যারা পরবর্তী বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা কিংবা এই যে এবছর 28 তারিখ যে ডেন্টাল ভর্তি পরীক্ষা রয়েছে সেখানে অংশগ্রহণ করবা, তাদের জন্য কেমিস্ট্রি সকল সিক্রেট হ্যাক্স নিয়ে করা, যে সিক্রেটগুলো আমি নিজে ফলো করতাম এবং এগুলো ফলো করে আলহামদুলিল্লাহ আমি মেডিকেলে চান্স পেয়েছি। তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, তোমাদের জন্য আমি এখানে 4টা পয়েন্ট লিখে রেখেছি, যে পয়েন্টগুলা অনুযায়ী তোমরা আগাবা। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কি, পিডিএফ দেখে বই দাগিয়ে নেওয়া। এই কাজটা কিভাবে করবা, তোমরা যারা ধরো এইচএসসি 25 ব্যাচ আছো, তোমরা এখন থেকে দাগানো যে বইগুলো, বইয়ের পিডিএফটা কালেক্ট করবা, ডাউনলোড করে দেন পিডিএফ দেখে নিজের যে বইটা রয়েছে, ধরো রসায়ন বইটা, সেটা দাগিয়ে নেবা। এই কাজটা কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি। কেন বলছি, কারণ ধরো বায়োলজির ক্ষেত্রে যেরকম আমাদেরকে সব কিছুই মোটামুটি পড়া লাগে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু সব লাইন টু লাইন পড়া লাগে না। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো পুরো বইতে যতগুলো লাইন আছে তার 1/4 কাজে লাগে, পড়া লাগে। তো এজন্য এই কাজটা অনেক ইম্পর্ট্যান্ট। যদি এটা না করো তাহলে কিন্তু ধরো সব কিছু পড়তে যাবা অ্যান্ড কিছুই মাথায় ঢুকবে না, প্যানিক করবা। তো দেখো, আমি তোমাদেরকে ফার্স্টে আমার বইটাই একটু দেখাই। যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টারটা আমি যখন দাগিয়েছি, দেখো তোমরা পুরা বইয়ের মধ্যে জাস্ট তোমরা কয়েকটা লাইনই দাগানো দেখতে পাচ্ছ, এবং বাকিগুলো কিন্তু দাগানো না, ওইগুলো এত ইম্পর্টেন্ট না। আমি কিন্তু এগুলো পড়েই নাই, ইভেন ফার্স্ট চ্যাপ্টারটা শর্টের বাইরে। তারপর এটা অনেক ইম্পর্টেন্ট, সো এটা পড়া লাগবে, বাট দেখো অনেক কম পড়া লাগে। এর জন্য ফার্স্ট কাজ হচ্ছে বইটাকে দাগিয়ে নেওয়া। দেন আমি যদি সেকেন্ড চ্যাপ্টারটা দেখাই তোমাদেরকে, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটাও এভাবে করে দাগিয়ে নেবা। সব কিন্তু পড়া লাগে না, আমি বারবার বলছি এটা। এই জন্য বইটাকে মাস্ট দাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। আচ্ছা, তারপরে 2 নাম্বার কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করে নেওয়া। এই কাজটা কিভাবে করবা, তোমরা যখন বইটা দাগাবা, ও আরেকটা কথা বলে নিই, বই দাগানোর টাইমটা, বই দাগাতে কিন্তু ভালোই একটা টাইম যায়। তো এই ক্ষেত্রে ধরো আমি যেটা করতাম, আমার ধরো এখন আলসে লাগছে, পড়াশোনা এত করতে ইচ্ছে করছে না, বা আমার ব্রেন এত অ্যাক্টিভ না, ওই টাইমটাতে আমি বই দাগানোর কাজটা করতাম। ধরো আমার প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে, বাট আমি এখন ফোন চালাতাম, তো ওই টাইমটাতে আমি এই যে বই দাগানোর কাজটা করতাম। কারণ বই দাগাতে তো ধরো আমি জাস্ট দেখে দেখে দাগাচ্ছি, এটাতে আমার ব্রেনের কাজ করা লাগছে না। তো এই কাজগুলো করে নিবা মাস্ট, বইটা দাগানো লাগবে। আর সেকেন্ডলি এই যে ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করা, এটা কিভাবে করবা, যখন তোমরা বই দাগাবা তোমরা তখন দেখবা যে এই লাইন থেকে বিগত বছরের কোয়েশ্চেন আসছিল। এভাবে করলে তোমরা বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, গুণগত রসায়ন থেকে ওই যে শিখা পরীক্ষার ওইটা কোনটা কী কালার দেয়, সোডিয়াম সোনালি হলুদ দেয়, এইগুলো ইম্পর্টেন্ট। তারপর ক্রোমাটোগ্রাফি যেটা, তারপর ওই যে পাতন কেলাসন দ্রাবক নিষ্কাশনের কিছু পার্ট আছে, ওইগুলো একটু ইম্পর্টেন্ট। এরপর যে পরমাণুর যে কণিকাগুলা, তারপর কিছু নীতি আছে, এরকম সব কিন্তু ইম্পর্টেন্ট না, বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, ওইগুলা মাস্ট পড়া লাগবে। আচ্ছা, তারপর থার্ড যেটা লাগবে সেটা অনুশীলনীর প্রশ্ন একদম মুখস্থ, এটা ধরো একদম ঠোঁটস্থ মুখস্থ করা লাগবে। অনুশীলনীর কোয়েশ্চেন কীরকম আমরা কিন্তু দেখে এসেছি যে বিগত বছরগুলোতে হাজার স্যারের অনুশীলনী থেকে, ইসাক স্যার ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের অনুশীলনী থেকে ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু তুলে দেয়। আমাদের সময় এটার ব্যতিক্রম হয়নি, আমাদের সময় একটু কম এসেছে বিগত বছরের তুলনায় অনুশীলনী থেকে, কিন্তু তারপরও তো আসে। এজন্য অনুশীলনীটা ডেফিনেটলি সলভ করা লাগবে। এখন অনুশীলনী কিভাবে সলভ করবা, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অনুশীলনীতে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া থাকে। তো তোমরা যখন ধরো রিডিংগুলো পড়বা, তারপর যখন তোমরা অনুশীলনীতে যাবা, তোমাদের তখন আর সলভ করতে ইচ্ছে করবে না বা ভালো লাগবে না। এই ক্ষেত্রে তোমরা ধরো বইয়ের অর্ধেক রিডিং পড়ছো, এই চ্যাপ্টারের অর্ধেক রিডিং পড়ছো, তখন তোমরা অনুশীলনীতে চলে আসবা, এসে তোমরা 50% হাফ সলভ করে যাবা। সলভ কীভাবে করবা, তোমরা মূলত ওই যে রিডিংগুলো পড়লেই তখন এগুলো সলভ করতে পারবা। তারপর যদি সমস্যা হয় তখন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে এরকম এমসিকিউ সলভ নিয়ে, ওইগুলো দেখে দেখে করতে পারো, ঠিক আছে। তো এভাবে একবার দুইবার করে করে অনুশীলনটা সলভ করবা, অ্যান্ড করতে করতে দেখবা যে তোমার মুখস্থ হয়ে যাবে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা যে বহুপদী যে ইগুলা এমসিকিউগুলা, এগুলো কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। সো তোমরা এগুলো জাস্ট একবার করে যাবা, বারবার করার দরকার নেই, একবার করে যাবে, এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট করে যেতে পারো, ঠিক আছে।
আমিও জাস্ট এমনি একবার করে গেছিলাম, রিস্ক নিতে চাই নাই এজন্য, বাট এগুলো অ্যাকচুয়ালি লাগে না। এখন তোমরা যারা 25 ব্যাচ আছো কিংবা একদমই এই যে ডেন্টাল ভর্তি পরীক্ষা দেবে, তোমরা হচ্ছে বহুপদীগুলো স্কিপ করে জাস্ট এই যে এগুলা করে যাবেন, বারবার করে করবা ডেফিনেশন সহ। ডেফিনেশনের জন্য আলাদা খাতা করার দরকার নেই, কারণ পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় তোমার আবার ওই খাতাটা খোলা অনেক ঝামেলা। এজন্য বইয়ের মানে এমসিকিউর পাশেই করে নিবা, ব্যাখ্যাটা হচ্ছে দিয়ে নিবা যদি তোমার দরকার হয়, ঠিক আছে? এই যে আমি একটু দেখিয়ে দিলাম, এভাবে করে করবা। তো এই ছিল থার্ড টপিক, যেটা হচ্ছে অনুশীলনী মাস্ট লাগবে। এখন দেখো ফোর্থ যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা। হ্যাঁ, এটা কেন বলেছি, কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে কিন্তু এক্সট্রা রাইটার যেমন কবির স্যার থেকে অনেক কোয়েশ্চেন তুলে দেয়, তারপর হচ্ছে আরও অনেক রাইটার আছে। তো ওই রাইটারগুলো কিন্তু তোমার পড়া লাগবে না, তারপর ওইগুলো থেকে অ্যান্সার করতে পারবা। তুমি কিভাবে পারবা, যদি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলেই তুমি কিন্তু ওইগুলো থেকে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আমি তো এতক্ষণ কেমিস্ট্রি ফার্স্ট পেপার দেখালাম, এবার একটু সেকেন্ড পেপারের যে ওভারভিউটা দিয়ে দিই। সেকেন্ড পেপার সেম প্রসেস। ফার্স্টে হচ্ছে বইটা দাগিয়ে নিবা, বই দাগানোর পরে হচ্ছে শুরু করবা যে রিডিংগুলো পড়া, অ্যান্ড বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়বা। এই যে এইভাবে ক্লিয়ার করে পড়ার পরে তোমরা দেখবা যে এই যে দেখো অনেক কম, এই যে এই পেজ থেকে কিন্তু কিছুই পড়া লাগতেছে না, জাস্ট এই 2টা লাইন। হ্যাঁ, এভাবে করে বই দাগিয়ে পড়বেন। বইয়ের ভিতরে যে এমসিকিউগুলো আছে, এই যে এগুলা কিন্তু সলভ করা লাগবে মাস্ট। আচ্ছা, তারপর এই যে এটা দেখো এসেছে, এভাবে করে দাগিয়ে নিবা, এগুলো ইম্পর্টেন্ট। এই পেজটা ইম্পর্টেন্ট না, বাট এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এভাবে করে তারপর হচ্ছে এমসিকিউতে চলে যাবা। আর হচ্ছে তোমাদের অনেকের অর্গানিকের উপর অনেক কোয়েশ্চেন থাকে, তো অর্গানিকটাও সেম প্রসেসে করবা। তারপর অর্গানিকের জন্য আমি চেষ্টা করবো তোমাদেরকে আলাদা একটা, শুধুমাত্র অর্গানিক কীভাবে পড়বা মেডিকেলের জন্য, সেইটার জন্য আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এই যে এমসিকিউগুলো, এভাবে হচ্ছে একদম ডেফিনেশন সহ ব্যাখ্যা সহ হচ্ছে করবা, সলভ করে ফেলবা, এটাই। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে জাস্ট স্টেপগুলো তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, এভাবে সলভ করবে। এখন দেখো কেমিস্ট্রি বইগুলো অনেক বেশি মানে মোটা, তো এই জন্য আমাদের অনেক বেশি ভয় হয় যে হ্যাঁ অনেক পড়া, মানে ভয় কাজ করে। বাট দেখো পড়া কিন্তু আলটিমেটলি বায়োলজি থেকে অনেক অনেক কম। কেমিস্ট্রির জাস্ট দাগানো লাইনগুলো তোমরা পড়বা, বাকি কিছু মানে দাগানো লাইনের বাইরেরগুলো ইম্পর্টেন্ট না, এত পড়ার দরকার নেই, পারলে একবার রিডিং পড়ে নিবা। তারপরে অনুশীলনের এমসিকিউগুলো মাস্ট সলভ করবা, অ্যান্ড প্রত্যেকটা জিনিসের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা। যেমন ধরো ওই যে আয়নিক বন্ড, তারপর হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এরপর হচ্ছে সন্নিবেশ যে বন্ধন, হ্যাঁ ওই কনসেপ্টগুলো হচ্ছে ক্লিয়ার রাখবা। যোজনী, জারণমান, এগুলা ক্লিয়ার রেখে রেখে পড়বা পড়ার টাইমে, তাহলে ইনশাল্লাহ কেমিস্ট্রিতে তোমরা 25টাই মানে তুলে ফেলতে পারবা। কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি ফুল মার্কস পাওয়া খুবই ইজি। আমি নিজেও ভয় পেয়েছিলাম, বাট আমার মানে অন্য সাবজেক্টগুলোর তুলনায় হচ্ছে কেমিস্ট্রিতেই মার্কস আল্লাহর রহমতে অনেক ভালো আসছে মেডিকেলেই। তো হচ্ছে এভাবে করে পড়বা, আশা করছি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করারও দরকার নেই। এই ছিল আজকের মতো ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।